দেখেন পুরো মার্কেট থেকে ভেঙে ফেলছে এবং উপরে পর্যন্ত এগুলো সব ভেঙে ফেলছে। এইগুলা হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে এটা পুরোটাই মানে পরিকল্পিতভাবে একটা আক্রমণ করছে। এই মার্কেটের মধ্যে কতগুলো শোরুম আছে ভাইয়া? এই মার্কেটে প্রায় 200 শোরুম আছে। 200 ব্যবসায়ী স্বপ্ন পুরা শেষ করে ফেলছে। মানে আমরা কবে এই মব সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাবো? এখন এই যে ব্যবসায়ীদের এই ক্ষতিপূরণ কে দিবে? দেখেন কিভাবে দোকান ভেঙে মার্কেট ভেঙে লুটপাট করে নিয়ে চলে গেছে। জাস্ট দেখেন অবস্থা। লাইট ধরো তো, এখানে লাইট ধরো। দেখছেন পুরো মার্কেটটা ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। এখানে কোনো ব্যবসায়ী ঘুমায় নাই। প্রত্যেকটা স্টাফ নিয়ে মালিকরা সবাই এখানে দাঁড়াইছে আর নিজের চোখের সামনে প্রত্যেক মার্কেটের সব মালিকরা দেখতেছে যে এরকম মার্কেট লুটপাট করে নিয়ে গেছে। কি একটা ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা চিন্তা করেন। আমরা এখনো এরকম মব সন্ত্রাসের মাঝখানে আমরা বাস করি। যে কোনো সময় যে কারোর সাথে এইসব হইতে পারে। পুরো মার্কেট এই যে ভেঙে চুরে সবকিছু নিয়ে চলে গেছে। আপনাদেরকে একটু দেখাই। এবং এখনো এই সময়ে এসে যদি আমাদেরকে এগুলা ফেস করতে হয়, সবাই আসার দরকার নাই। দেখছেন কিভাবে ভেঙে চুরে সবকিছু ভেঙে চুরে নিয়ে গেছে। এবং এখন এখানে পুলিশ এবং আর্মি আছে। বাট আমি আসলে জানি না পুলিশ আর্মি ভাঙার পরে কেন। পুলিশ আর্মি তো ভাঙার আগে প্রোটেকশন দেওয়া উচিত ছিল। দেখেন ভেঙে চুরে একদম সব শেষ করে ফেলছে। তো এই দেশে আমরা জানি না, আমাদের জীবনে নিশ্চয়তা নাই, এখন কোনো কিছু নিশ্চয়তা নাই। পুরো মার্কেটের 200 ব্যবসায়ী স্বপ্ন শেষ করে দিচ্ছে। এবং এই আমার মানে আমি যতটুকু আপনারা দেখছেন, আপনারাও এটা বুঝবেন যে এখানে একটা যদি কোনো কিছু প্রতিবাদ হয়, সেখানে দোকানপাট ভেঙে ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে লুটপাট করা, এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পিত। এবং তাদের মানে এটা হচ্ছে মানে পুরোপুরি মব করে মার্কেটটাকে লুটপাটের পরিকল্পনা। আপনারা দেখেন এখানে তো মানে 200 শোরুম আছে এই মার্কেটে। তো পুরো এখানে গোল্ডের দোকান আছে। এগুলো ভালো আছে। এই যেগুলো সব কর টাকা ভাই।